তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বলুন তো আমরা আজকে কোথায় আসলাম? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা আজকে আসলাম বিয়ে বাড়িতে। তো প্রথমে আমরা আমাদের গাড়িতে উঠে বিয়ে বাড়িতে আমরা অতিথি যাত্রা হিসেবে রওনা হলাম। তো আমরা রাস্তা দিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছি। এখন বিয়ে বাড়ি বললে ভুল হবে, বিয়ের হলে যাচ্ছি। তো বিয়ের হলে এসেই রিফাত এমন একটা এন্ট্রি নিল যে মনে হচ্ছে সেই জামাই, কিন্তু আসলে সে জামাই না। তার বাপসাপ দেখে মনে হচ্ছে যে আজকে তারই বিয়ে, এবং সে দেখতে পাচ্ছি যে আশেপাশে খুব ভালোভাবেই তাকাচ্ছে। তো চলুন আমরা আশেপাশের পরিবেশটা দেখে নিই। পরিবেশটা খুবই সুন্দর। তো গানের তালে তালে দেখি সোহানের এখানে হিচকি ডান্স মারলো দুইটা। আবার এখানেও দেখি সবাই করে হিচকি ডান্স মেরে বউয়ের এন্ট্রি দেওয়া শুরু করছে। ওকে বউ দেখি নাচানাচি শুরু করে দিয়েছে। এখানে বুঝতে পারছি না বিয়েটা কার আসলে। বউ নাচানাচি করছে, বউর পাশের লোকজনও নাচানাচি করছে। তো নাচানাচি দেখতে 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 আমরা বোর হয়ে যাচ্ছে। এখন দেখি এখনও বউয়ের এন্ট্রি হচ্ছে না। তো আর কি করার, এখানে আপনারাও আমাদের মতো বউয়ের নাচ এনজয় করুন। অতঃপর আমরা একটু ডানে তাকিয়ে দেখলাম যে জামাই দুজনে কাঁধের উপরে উঠে বউয়ের নাচ দেখছে। কি কাহিনী! তো অনেক নাচানাচির পর এখন বউয়ের এন্ট্রি হবে। তো বউয়ের এন্ট্রিটা আমরা চলুন দেখিনি। কি এন্ট্রি হওয়ার আগে দিয়ে আবারও নাচানাচি। এই নাচানাচি যেন আজকে শেষই হচ্ছে না। নাচতে 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 বউ চলে যাচ্ছে স্টেজের দিকে। অতঃপর এতজনকে দেখে আমাদের ছোট ভাই এখানে তার সিক্স প্যাক দেখাতে শুরু করলো। সিক্স প্যাক দেখাতে দেখাতে সে তা একজনের সাথে সংঘর্ষ হয়ে পড়ে যায় এবং তাকে ধরে নিয়ে এসে খুব ইচ্ছা রকম ধমকি দেওয়া হলো। তো দুই তরফা নাচ দেখার পরে আবারও একতরফা নাচ শুরু হলো। তা কী করার, নাচ তারা যেহেতু কষ্ট করে নাচছে, আমাদের নাচ দেখতে হবে। আপনারাও দেখুন। অনেক অপেক্ষার পরে এতক্ষণ পর এন্ট্রি নিল জামাই সাহেব। জামাই সাহেব গান গেতে গেতে আসলো। তেরে ঘর আয়া मैं आया तुझको लेने दिल के बदले ने न दिल এতক্ষণ জামাই নাচলো, বউ নাচলো, আত্মীয় স্বজন সবাই নাচলো। এখন সবাই একসাথে নাচবে। ইश्क में तेरे अनाउंस कर दिया और तेरे लिए दिल करियो का पाउंस कर दिया। टुन 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 टुन। ভাই একসাথে নাচতেছে আর আমাদের ছোট ভাই আলাদা নাচতেছে। হ্যাঁ, স্যালুট ভাই, স্যালুট! আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। রে ভাই, ছোট ভাই কামটা করলো কি? সবার নাচানাচি শেষে যারা প্রথমে চান্স পায়নি নাচার জন্য, তারা এসে এখানে নেচে যাচ্ছে আর আমরা দেখে যাচ্ছি। তো এতক্ষণ সবার নাচানাচি দেখার পরে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা এখানে এসে বসলাম, দেখি কেউ খাবার টাবার দেয় কিনা আমাদেরকে।
আর রিফাতে তো খাবারের জন্য এখানে একদম অসহায়ের মতো বসে আছে। সে বলতেছে কখন খাবার দিব আল্লাহ, পেটে তো ইন্দুর ধরতেছে। তো এক মুহূর্তে গিয়ে জামাই বউ রিফাতকে দেখতে পায় এবং তাদের আত্মীয় স্বজনকে বলে যে রিফাতকে খাবার দেওয়ার জন্য। তো রিফাতের পাশে তামিম থাকার জন্য তামিমকে খাবার দিয়ে দেয় বিয়ে বাড়ির লোকজন। খাবারটা পেয়েই আমরা আশেপাশে তাকাচ্ছিলাম, দেখতেছিলাম যে আমাদেরকে কেউ দেখতেছে কি না, না হলে আমরা এখানেই খাবারটা খেয়ে ফেলতাম। ওই জায়গায় অনেক মানুষ থাকার কারণে আমরা খাবার নিয়ে বাসায় চলে আসলাম। তো এখানে দেখাচ্ছিলাম রিফাতকে যে এখানে কতগুলো বিরিয়ানি। তো আমরা তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। রাত প্রায় অলমোস্ট 12:30 বেজে গিয়েছিল। তো কালকে রাতে বেশি রাত করে বাসায় আসার পর আর ভিডিও করা হয়নি। এখন দুপুর থেকে আবার ভিডিও করা শুরু করলাম। তো এখন আবার যাইতেছি কোচিংয়ে, রিফাত আর আমি স্যারের বাসায় পড়তে। তো স্যারের বাসায় পড়াটা শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় যেয়ে আবার মাঠে খেলতে যাব, ওখান থেকে খেলা টেলা শেষ করে রাতে আবার বিয়ে বাড়িতে যেতে হবে। তো বিকালে মাঠে এসে সবার সাথে একসাথে খেলাধুলা করলাম। তো বিকালবেলা প্রত্যেক দিন খেলাধুলা করতেই হয়, খেলাধুলা করলে মনটা ফ্রেশ থাকে। খেলাধুলা শেষ করে চলে গেলাম বাসায়, যে রেডি হলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আয়নার সামনে দাঁড়িয়ে একটু স্টাইল মারতেছিলাম। তো দেখতেছি আমার সুন্দরই লাগতেছে। তো চলে আসলাম বিয়ে বাড়ি যেয়ে এন্ট্রি নিলাম। পারারা রা রা রা। রিফা তো আমার দেখা দেখি এন্ট্রি নেওয়া শুরু করলো। বরাবরের মতোই প্রত্যেক বিয়ের মজার জায়গাটায় এসে পড়লাম আমরা এখানে, যেখানে গেট ধরে জামাইয়ের কাছ থেকে জোর করে কৌশলে টাকা আদায় করা হয়। অনেকেই অনেক রকম প্লে কার্ড নিয়ে জামাইকে আটক করেছে, তার কাছ থেকে টাকা নিয়ে ছাড়বে। প্লে কার্ডে লেখা ছিল নো মানি নো হানি, তার মানে তো আপনারা বুঝতে পারতেছেন জামাইকে কীরকম প্রেশার দেওয়া হচ্ছে। তো এখানে অনেক ঝামেলা মারামারি কাটাকাটির পর জামাইকে উদ্ধার করে নিয়ে ভিতরে আসা হলো। তো রিফাতে ক্যামেরার দিকে তাকে একটু বাদ দিতেছে, আর বাপেটাকে পোলাটা করেটা কি। তো রিফাতের চারপাশের পরিবেশ সবাইকে দেখাচ্ছে, তামিমও দেখে একটু ভালো মোডেই আছে। ভাই যত যাই হোক কর, হাতটা মাথার থেকে সরতেছেই না, আবার কি জানি বলতেছে ক্যামেরার দিকে তাকিয়ে থাকি। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পর টিকা দিল, আবার গরুর মাংস দিল, রোস্ট দিল, পোলাও দিল। তো আমরা খাইতে থাকি। খাবারটি খুব সুন্দর ছিল এবং মজা ছিল। তো খাবার দাবার শেষ করে সবাই ফটোশ্যুট করতেছে, জামাই বউ এবং জামাই বউর আত্মীয় স্বজন সবাই একসাথে ফটোশ্যুট করতেছে। তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন রিফাত আবার খাওয়ার জন্য ঘোরাঘুরি করছে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।